শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো রোজকারের নিয়মের মতন প্রথমে আমি ঘরের বিছানা তুলি। তো আজকে ঘর ঝাড় দেওয়া স্টার্ট করে দিয়েছি। আর এই প্রথমে ঘর ঝাড় দেওয়ার হচ্ছে প্রথম মা লক্ষ্মী কিন্তু এই ঝাড়ু দেওয়ার পেছনেই কিন্তু বিরাজ করে। এই ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর একটা বলতে পারো, মা লক্ষ্মী ভীষণই পছন্দ করে আর কি। তো প্রথমেই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে একটু তাড়াহুড়ো আছে, পাপা সোনা ঘুমাচ্ছে বলে আমি আজকে তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি কাজ সেরেই আজকে পড়া আছে, টিউশন, সেখানে যাব। তো তারপরে তোমাদের দাদা ভাইয়ের দুটো জ্যাকেট ভেজানোর আছে, তো ইজি দিয়েই ভিজিয়ে দেবো। আর জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে বাকি ঝাড় ঠাড়গুলো করলে আমার জামা কাপড়গুলো নোংরা যা থাকবে উঠে যাবে। এই জ্যাকেটটা ভিজিয়ে দিলাম। তো জ্যাকেটটাই যেন এক গামলি হয়ে গেল। এই জ্যাকেটটার বয়স কত বছর জানো? প্রায় 8 বছর হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিনেছে আর গায়ে দেয় না। এই ঠান্ডার মধ্যে আমি বললাম একটু বার করে দিয়েছি, নাও। তো ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি, আর এদিকে তারপরে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দিতে দিতে এটা আমাদের পিছন দিক, আর এই পিছন দিকটা না, আমি যখন বিয়ে হয়েছিল আমার তখন জঙ্গল ছিল খুব, তো একদম জায়গা নেই বলতে পারো। তো আবার ফুল গাছও ছিল অনেক, টব বর্ষাতে সব নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আবার এই দিকটা ঝাড় দিচ্ছি। আসলে আমি একা কত দিকে সামলাবো, তোমাদের দাদাভাই কোনো দিকেই নজর দেয় না। তো তারপরেই দেখো আমার উনুনগুলো আমি কত সুন্দর, আগের বছর শীতের সময় কয়েকটা উনুন বানিয়েছিলাম, কত রকম, মানে এটা মানে মাংস আমরা করে খাবো বলে, পুড়িয়ে খাওয়ার জন্যে। আর ওদিকে স্টোভের মতন বানিয়েছি, তো ভালো করে আবার ঢেকে রাখলাম। তো আমি এবার স্নান করে স্কুলের জন্য রেডি হই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকাল এখন দেখো, তাও একটু এখনো কুয়াশা কুয়াশা ভাব আছে। আমরা এখন পড়াতে যাচ্ছি, দেখো আমি আর বাবু যাচ্ছি। চলে এসো। আর বাড়িতে এসে কি কি করি সেটা শেয়ার করব। তো এখন তো যাই না, থাকবো, আমি একেবারে নিয়েই আসবো। ঘুরে যাচ্ছি, আর দেখো জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির, এই দেখো শীতলা মন্দির, এটা ঠাকুর তৈরি হয়। শুয়ে আছে, আর ওখানে বাচ্চা কটা, 5টা শুয়ে আছে। এই চাপাটেপিরা, বাবা কি সুন্দর ঘুমাচ্ছে। আগেবারে অনেকগুলো হয়েছিল। পাপাই সোনাকে টিউশন পড়িয়ে স্কুলে দিয়ে এই দেখো আমাদের জামপাটি স্টেশন আর ব্যাগগুলো দেখে যাচ্ছি। তো বাড়িতে এবারে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন চলে যাচ্ছি ছাদে, দেখো জলের বোতল, আর এই দেখো খাবার নিয়ে, মানে আছে আলু সিদ্ধ, মাছের কালিয়া, ডিম ভাজা, গরম ভাতে ঘি, জলের বোতল নিয়ে ছাদে যাচ্ছি। দেখো সকালের খাবার, এটা আমার স্পেশাল। এখন ওখানে আরামসে বসে আর খাবো। ভাতটা একটু বেশি আনা হয়ে গেছে। আর সকালে এত তাড়াহুড়ো করে যাই, তো আমার খাওয়ার টাইম হয় না, তো আমি এসেই খাই। আমার সেই 12টা বেজে যায়, তো আমার সকালের খাবারটা খেতে ওরকমই হয়ে যায়। তো তারপরে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো বাজার থেকে ট্যাংরা মাছ আর ফুলকপি। তো আজকে সেটাই রান্না করবো আর তোমাদের কাছে সেটাই শেয়ার করব। তো গাইস, আজকের ভিডিওটা কেউ তোমরা স্কিপ করো না, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তো আমার সত্যি কথা বলতে আমি একদম সাধারণ, আমার সেরকম ঘরে জিনিসপত্র নেই, মানে ফার্নিচার সেরকম দামি নেই, আমার সেরকম দামি জিনিসপত্র নেই যেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব। তো মোটামুটি আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, তো যা আছে আমি সেটাকেই ভালোবেসে তোমাদের কাছে শেয়ার করি। তোমরা আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর এই দেখো আমি কিন্তু প্রত্যেকের ভিডিও নোটিফিকেশান আসা মাত্রই আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। তোমরাও চেষ্টা করবে প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করার। তো এই দেখো ফাইনালি সব মাছ ভাজা হয়ে গিয়েছে।
তো চটপট করে রান্না সেরে নিচ্ছি। আসলে যেদিনকে আমার পাপার সোনা সকালে টিউশন আর পড়া স্কুল থাকে, সেই দিনকে আমার সকালে খাওয়াটা খেতে 12টা বেজে যায়। আর না হলে এমনি সময় আমাদের 11টা 10:30 এরকম হয়, 11টার নিচে হয় না। কারণ তোমাদের দাদাভাই আসে, তারপরে আমাদের সব কিছু দেরি দেরি করেই হয়। কারণ সকালের খাওয়া খেতে দেরি, দুপুরের খাওয়া পাপার সোনা স্কুল থেকে আস্তে আস্তে 3:45 বেজে যায়, তখন খাই। রাতের খাবার তোমাদের দাদাভাই দেরি করে আসে, তখন খাই। তো ফাইনালি ফুলকপিটা, তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডের পরিস্থিতি। আমার সেরকম ভালো কিছুই নেই, বললাম না, ফার্নিচার বা জিনিসপত্র যা আছে সেটাই তোমাদের দেখায়। আর সত্যি কথা বলতে আমার একটাই রুমের মধ্যে সব কিছু করতে হয়। আর এই যে বাইরে যে জায়গাটায় রান্না করি, এটা শুধু রান্নার জন্যই, এই রান্নার সময়টুকুই ব্যবহার করা, তাছাড়া আর কিছু না। তো ভীষণ কষ্ট পরিস্থিতিতেই কাজ করি, কী করব। নিজের জানো তো একটা কুড়েঘর থাকলেও ভীষণ ভালো, যেখানে তুমি নিঃশ্বাস নিয়ে মানে মানে নিজের মতন করে নিঃশ্বাস নিতে পারবে। জানি না আমার মতন পরিস্থিতি কার কার আছে। ভীষণ আমার পরিস্থিতিটা খারাপ, কাউকে আমি সব কিছু তো সবাইকে বলা যায় না ক্যামেরার মধ্যে। তো আমার এদিকে ফুলকপিটাও আমি ভাজা করে নিচ্ছি, আর ওদিকে মাছ ভাজা হয়ে গেছে। আর ফুলকপিতে না আমরা বেশিরভাগ পার্শে মাছ আর ট্যাংরা, জ্যান্ত ট্যাংরা দিয়েই করি, খুব ভালো লাগে। তো দেখো ফুলকপিটাও আমার ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। এদিকে আমার রান্নাটা হচ্ছে, হোক, তোমরা দেখতে থাকো। তার মধ্যে আমি কিছু কমেন্ট করে নিই। মৌসুমি ঘোষ কমেন্ট করে বলেছে, দিদিভাই চলে এলাম, পাশে থেকো। পাশে আছি, অবশ্যই দিদিভাই তোমার পাশে আছি। মিলিসিন বলেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে পাশে থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করো। মধুশ্রী মান্না বলেছে খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে বোন, অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। পাশে থেকে এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো। তো দেখো মোটামুটি আমার সব ভাজা ভাজা করে নিয়ে এবার ফাইনালি তরকারিটা করে নেবো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার পরে ফুল ওয়াচ করো অবশ্যই। আর দেখার পরে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো, আর একটা লাইক করো। তোমরা কি করো, ভিডিও দেখো, দেখার পরে কমেন্ট করতে ভুলে যাও, লাইক করতে ভুলে যাও। একটু লাইক কমেন্ট করো কষ্ট করে। তারপরে দেখো আমি ফুলকপির জন্য যে কালো জিরে, এই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি এবার ভালো করে। ফুলকপির ঝোল খেতে আমি আর আমাদের পাপা সোনা ভীষণ ভালোবাসি, তোমাদের দাদাভাই খুব ভালোবাসে না। তবে ফুলকপিতে প্রচণ্ড গ্যাস হয়, যাদের প্রচণ্ড গ্যাসের সমস্যা তারা একটু গরম জলে, আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, যেটা অফ ক্যামেরায় করেছি, তোমাদের দেখাতে পারিনি। তো ফাইনালি কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন তো ফুলকপির ভীষণই দাম কম, যখন দাম ছিল তখনও খেতে ভালো লাগতো, এখনও ভালো লাগে, তবে এখন আর খুব ভালো লাগে না। এটা ছিল বাজারের কেনা ফুলকপি না, একদম চাষের ফুলকপি ছিল, ওই জন্যই ভালো লাগছে। তো কষাতে কষাতে আমি টমেটোগুলোও দিয়ে দিলাম। আর এখানে আমি আদা জিরে বেটে নিয়েছিলাম শিলনোড়াতে, তো সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর তোমাদের কার কার এরকম ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির ঝোল খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। কিন্তু তোমাদের দাদাভাইকে বলতে হয় না কোন সবজির সাথে কোন মাছ দিয়ে রান্না করব, ও ঠিক বাজার থেকে সেইভাবেই নিয়ে আসে। আর যারা যারা আমার পরিবারে যুক্ত হচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখছো যারা ফুল, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর তোমাদের কাছে বারবারই রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, স্কিপ করে যেও না কেউ। স্কিপ করে গেলে কি হয়, চ্যানেলের ভীষণ ক্ষতি হয়। আর অনেকে আছে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি, এটাও করো না। তো ফাইনালি ঢেকে নিয়েছি, এবারে জাস্ট মাছগুলো দেবো। আর এটা হচ্ছে যে দোকান থেকে আমরা মুদিখানা মাল নিই, তো সফেদের থেকে এই বালতিটা পাওয়া গেছে। আমরা ওই সার্ফটা নিই না, তো বালতিটা নিয়ে এসেছি, বলেছিলাম তো দিয়ে দিয়েছে বালতিটা। তো এবার আমি অনেকটা মাছ ভেজেছিলাম, তার মধ্যে কিছু ছিল তোপসেগুলো সরিয়ে নিচ্ছি ভক্তর জন্যে। আর ভক্তকে তোমরা অবশ্যই জানো যারা আমার পুরনো ভিডিও দেখে থাকো। তো ভক্তর জন্যে ভাজা মাছ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। ও আবার তরকারি দিয়ে ভাত মাখিয়ে দিলে খায় না। তো আমি এই যে সবজির যেগুলো আছে না, এগুলো আমি একটু গরুকে দিয়ে আসবো। তো ফাইনালি আমার ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির ঝোল একদম হয়ে গিয়েছে, দেখছো ধোয়া উঠছে। আমার তো খুব ভালো লাগে, জাস্ট এবারে খাবো। তারপরে খাওয়া দাওয়া মিটলে তোমাদের কাছে আসছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় একটু দুধ চা খেতে ইচ্ছা হয়েছিল,
তো তোমাদের দাদাভাই দুধ চা খায় না, পাপাই সোনা সেরকম বিশেষ ভালোবাসে না, তবে বাটারফ্লাই একটা প্রজাপতি বিস্কুট আছে, সেই বিস্কুটটা দিয়ে না দুধ চা খেতে খুব ভালো লাগে। তো তার জন্য একটু করলাম। তো পাপাই সোনাকে বললাম তুইও একটু আমার সাথে খেয়ে নিস, যেহেতু আমরা খাই না, এগুলো আমাদের রোজগারের নিয়ম না, মাঝে সাঝে কোনো একদিন খাই। তো এই যে একটু চাটা করে নিলাম, আদা দিয়ে দুধ চা। আর ঠান্ডাতে একটু চা হলে খুব ভালোই হয়, কিন্তু আমরা চা খাই না রেগুলার। একটু যখন আমাদের ঠান্ডা ঠান্ডা লাগে তখন আমরা চাটা খাই। তো মোটামুটি আমার চা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো 2টো কাপে নিয়ে নিয়েছি। এই দেখো আমার লাভ আর পাপাই সোনা ডেঞ্জার। তো পাপাই সোনা কি বিস্কুট খাবে বলছে না, তো আমি এখন প্রজাপতি বিস্কুট দিয়ে খাবো। আর ওই প্রজাপতি বিস্কুট দিয়ে দুধ চা তুমি যদি ভিজিয়ে রেখে দিতে পারো না, ভীষণ ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, কার কেমন জানি না, আমার খুব খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই যে এনে দিয়েছে আমাকে। তারপরে দেখো আমার যা কি করছে সেখানে দেখাই। সব দেখে গো। তো এই আজকে ঠান্ডাটা কম আছে, তো কম থাকার কারণে আমার যা এখন বাইরে রান্না করছে। আর এই দেখো এই উনুনটা আমি আর আমার কাকা শ্বশুর করেছি। এটা সরাও দেখি। আমার কাকা শ্বশুর আর আমি দুজনে মিলে করেছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে উনুনটা কেমন হয়েছে, ঠিক আছে? দেখো, আর তোমাদের যদি কারোর দরকার থাকে তো তোমরাও কিন্তু আমাকে অর্ডার করবে, আমি তার জন্য আমি যাচ্ছি। তো আমার যা এখন 8:30 বাজে, রাত 8:30 বাজে। আর দেখো আমাদের উনুনের পাড়ে একটা কচু গাছও হয়ে আছে, দেখেছো? এই মান কচুটা আমি কবে রান্না করে এখানে খেয়ে নেবো, ঠিক আছে? পিঠে না, পিঠে খেলে আমার ছেলে, দেখো আমার ছেলে এসে বলছে পিঠে বানানো হচ্ছে। জেম্মা এখন রান্না করবে, কি আইটেম হবে না, কি আইটেম দেখি? কিচ্ছু নেই ওখানে। হ্যাঁ বাবা, কাজল গড়ি মাছ আর ভাত, তার উপরে কি দিয়েছো? ওরা কিছু না, আলু কেটে রেখেছি, ঢাকা দিয়েছি। কেন? ও আমি এখানটা ছিলাম না। কি বলতো, আমাদের এখানে জায়গার সমস্যা খুব, আর সব জ্বালানিরও সমস্যা হচ্ছে রান্না। আর আমার কাকি শাশুড়ি কি করছে তোমাদের দেখাবো, চলো দেখাই। আর আজকে আমাদের দেওরকেও দেখাবো, ঠিক আছে? দাঁড়াও যাচ্ছি। আর আমার কাকি শাশুড়ি কি করছে দেখবে, আমাদের কাকি, এই কাকা আর কাকি দুজনে দেখো, এই যে এই কাজ করছিল। এখন ফোনে কথা বলছে নাতিদের সাথে। এই ঘরটা নতুন হচ্ছে, তোমরা আবার ভেবো না, ঠিক আছে, যে গুছানো নেই না কি। দেখো নতুন ঘর কাকিমার, ঠিক আছে? ঘরটা এখনো কমপ্লিট হয়নি, হয়ে গেলে তোমাদের দেখাবো। আমার ঘরটার গৃহপ্রবেশ থেকে, ছাদ ঢালাই থেকে সব ভিডিও দেওয়া আছে। তো গাইস, নেক্সট তোমাদের সাথে নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড ইভিনিং, জয় রাধে মা।